দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালী নিয়ে নেন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি আপনারা অলরেডি আমাদের স্ক্রিনে দেখেছেন, যে প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কিভাবে অপমান করা হচ্ছে আমাদের এই ত্রিপুরা রাজ্যে। আমি এই আলোচনাটুকু কেন আপনাদের সামনে করতে যাচ্ছি সেটা আমি যখন আমার এই আলোচনা শেষ হবে আমি সে সময় আপনাদেরকে বলবো। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে সরকার কোনো একটা রাজনৈতিক দলের একটা সরকার আসবে, সেই সরকার আবার পরাজিত হবে, নতুন এক সরকার আবার আসবে, ওই সরকার পরাজিত হবে, আবার নতুন এক সরকারের আবির্ভাব হবে। কিন্তু এইভাবেই যে একটা চিরাচরিত প্রথা আমাদের লোকতন্ত্রকে একটা সুন্দর একটা বাতাবরণের মধ্যে দিয়ে যাওয়ার একটা যে রাস্তা রয়েছে সেটা কিন্তু প্রশস্ত করে এই লোকতন্ত্র। এই লোকতন্ত্রের মাধ্যমেই একটা সরকার চলে যায়, নতুন একটি সরকার চলে আসে। আমরা কি লক্ষ্য করতে পারছি? আমাদের ত্রিপুরা রাজ্যে একটা সময় কংগ্রেস ছিল, পরবর্তী সময়ে বামফ্রন্ট শাসন করেছে, এখন বিজেপি শাসন করছে। কিন্তু আমরা কি দেখতে পাই, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যারা যারা আমাদের দেশের ব্যক্তিত্ব, যারা যারা আমাদের দেশের নামকরা রাজনৈতিক যে ব্যক্তিত্বরা যারা রয়েছেন তাদেরকে আমরা অপমান করি। সেটা কংগ্রেসেরই হোক, বিজেপিরই হোক বা বামফ্রন্টেরই হোক। একটা সভ্য সমাজকে আমরা এই ধরনের কাজ করতে পারি? শ্রীমতী প্রয়াত ইন্দিরা গান্ধীকে সারা ভারতবর্ষ আয়রন লেডি হিসেবে জানেন। কিন্তু আপনারা লক্ষ্য করবেন আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায়, বলতে আমার খারাপ লাগছে কিন্তু যেটা সত্য, যেটা বাস্তব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেই হয়, বা সেটা আপনারা দেখেছেন, এখানে আমার নতুন করে বলার আর অপেক্ষা রাখছে না। বিভিন্ন জায়গায় দেখবেন যে সকল মূর্তিগুলো রয়েছে, বিশেষ করে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর যে মূর্তিগুলো রয়েছে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে, কোনোটার মাথা ভাঙা, কোনোটার নাক ভাঙা, কোথাও বা আমি দেখতে পেয়েছি যে গলার মধ্যে জুতোর মালা পরিয়ে রেখেছে। আজকে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে বিশালগড় এলাকায়, সেটা সত্যি একজন সংবাদকর্মী হিসেবে নিন্দা না জানিয়ে আমি পারলাম না। আজকে সকালবেলায় আমার কাছে খবর আসে যে ইন্দিরা গান্ধীর যে মূর্তি রয়েছে, যে ডিভাইডার রয়েছে বিশালগড়ে, তার যে সামনে যে ইন্দিরা গান্ধীর যে মূর্তিটা রয়েছে সেখানে বিধায়কের পক্ষ থেকে যারা নারীরা যারা রয়েছেন তাদেরকে সম্মান জানানো হবে। ভালো কথা, ভালো উদ্যোগ এটা বিজেপির পক্ষ থেকে, বিজেপি দলের পক্ষ থেকে যারা নারীরা যারা রয়েছেন, যারা জন্ম দিয়েছেন সন্তানদেরকে, তাদেরকে সম্মান দেওয়া হবে বিধায়কের পক্ষ থেকে তথা দলের পক্ষ থেকে। কিন্তু এলাকার মানুষরা বা আমরা সংবাদকর্মী হিসেবে আমরা কি প্রশ্ন রাখতে পারি না বিধায়কের কাছে বা এলাকার যারা যারা শাসক দলের কার্যকর্তারা আছেন, আপনারা নারীদেরকে সম্মান জানাচ্ছেন আর একজন নারীকে অপমান করে? এবং সে কি ধরনের নারী? উনি হচ্ছেন ইন্দিরা গান্ধী, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত বলে গেছেন যে আমার এক একটা রক্ত কণা আমি দেশের জন্য বিসর্জন দিতে পর্যন্ত রাজি রয়েছি। পরের দিন উনি আততায়ীদের গুলিতে ওনার বাড়িতে উনি নিহত হয়েছিলেন। সেটা কি আমাদের ভারতবর্ষের লোকরা কি আমরা এত সহজেই ভুলে যাব? অনেকে হয়তো ভুলে যান, টাকার কারণে, প্রতাপ প্রতিপত্তির কারণে অনেকে ভুলে যান ওই সকল নারীদের, যে সকল নারীরা আজকে নারী দিবস আমরা পালন করছি। একজন নারীকে অপমান করে, লাঞ্ছনা দিয়ে, নির্যাতন করে কখনোই আরেকজন নারীকে সম্মাননা প্রদান করা যায় না এবং সেটা সার্থকতা পায় না। আজকে বিশালগড়ে যে ঘটনা আমি আপনাদের সামনে বললাম, ঠিক ইন্দিরা গান্ধীর মুখের সামনে রয়েছে একটা বড় ফ্ল্যাক্স, যেখানে বলা হচ্ছে যে নারীদেরকে সম্মান প্রদান করা হবে। এটা কি নারীদেরকে সম্মান প্রদান করার একটা সিস্টেম হলো? তাই আমি সারা ত্রিপুরা রাজ্যে দেখছি, ক্ষয়ও দেখলাম, বৈদ্যনাথ মজুমদার যিনি প্রয়াত হয়েছেন,
যিনি সারা জীবন বামফ্রন্ট করে গেছেন এবং নিজের জীবনে যা যা ছিল সহায় সম্বল সম্পত্তি সব এই বামফ্রন্ট পার্টির নামে উনি দান করে দিয়ে গেছেন। সেই বৈদ্যনাথ মজুমদার আজকে ওনার যে মর্মর মূর্তি রয়েছে তাকে অপমান করা হচ্ছে। ইন্দিরা গান্ধীর মূর্তি বিভিন্ন জায়গায় রয়েছে, আপনারা লক্ষ্য করবেন। আমার বলতে খুব কষ্ট হয় এবং দুঃখ হয়, কারণ ওনারা হচ্ছেন আমাদের ভারতবর্ষের একজন, মানে কি বলবো, আমি কি বলে ওনাদেরকে আখ্যায়িত করবো সে ভাষাটুকু আমার নেই। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী রয়েছেন সম্মানীয় নরেন্দ্র মোদী, এর আগে ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি। ওনাদেরও মর্মর মূর্তি ধীরে ধীরে স্থাপিত হবে বিভিন্ন জায়গায়। ওনারা সবাই সম্মানীয় ব্যক্তিত্ব। নরেন্দ্র মোদী যেমন চাইছেন সারা ভারতকে উনি এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছেন, অনবরত উনি পরিশ্রম করে চলছেন। অটল বিহারী বাজপেয়ীজি উনি তো করে গেছেন। ওনারা হচ্ছেন আমাদের ভারতবর্ষের প্রাণ। ওনাদের কারণে আজকে আমরা ভারতবর্ষে শ্বাস নিতে পারছি। কিন্তু আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাজীব গান্ধী বলুন, ইন্দিরা গান্ধী বলুন, বৈদ্যনাথ মজুমদার বলুন, তাদের মূর্তিকে অপমান করা হচ্ছে। কিছু কিছু জায়গায় যারা আপনারা আছেন, আমি নাম বলবো না, আপনারা জানেন আপনার বাড়ির সামনে যে রাজীব গান্ধী স্ট্যাচুটা ছিল সেটা এখন সুস্থ নেই। ওকে ভেঙে চুরমাচুর করে দিয়ে দেওয়া হয়েছে। ইন্দিরা গান্ধীর নাক কেটে দেওয়া হয়েছে, কান কেটে দেওয়া হয়েছে, সেটা ভাবা যায়। দর্শক বন্ধুরা, আজকে আমি এই আলোচনাটুকু করলাম জানেন কেন? এই আলোচনাটুকু করার প্রয়োজন ছিল, কারণ যারা প্রকৃত বিজেপি তারা কখনোই এই ধরনের কাজ করতে পারেন না। যারা প্রকৃত বামফ্রন্ট আমলেও দেখেছি আমি, যখন বামফ্রন্ট ক্ষমতায় এসেছে তখন কংগ্রেসের এই সকল যারা বরিষ্ঠ নেতারা যারা ছিলেন তাদের মর্মমূর্তির উপরও ওনারা অপমান করেছেন, বামফ্রন্ট থেকেও আমি দেখেছি। কিন্তু আমি কেন বললাম এই কথাটা এখানে বলার একটা মাত্র কারণ, আপনারা সম্মানীয় যারা দর্শকরা রয়েছেন আপনারা বিচার করবেন। যদি আমার কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের বক্তব্য রাখবেন, রাজীবকে শুধরিয়ে দেবেন। কারণ যারা এই সকল কাজ করছে বামফ্রন্টে থেকে, রাহুল গান্ধী ভুল বললাম, রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর মূর্তিকে অপমান করা, সেটা কি বামফ্রন্টের নেতৃত্ব শিখিয়ে দিয়েছে? কখনোই না। আজকে বিজেপি আমলে ইন্দিরা গান্ধীর মূর্তিকে ঢেকে নারীদেরকে সম্মান দেওয়ার কথা বলা হচ্ছে। সেটা কি প্রকৃত অর্থে কি যারা বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন ওনারা কি ওনাদেরকে বলে দিয়েছেন এইভাবে একজন নারীকে, যিনি আয়রন লেডি হিসেবে পরিচিত আমাদের ভারতবর্ষে, ওনাকে অপমান করে নারীদেরকে সম্মান দেওয়া, সেটা কি বর্তমান শাসনকালে যে বিজেপি রয়েছে তারা কি শিখিয়ে দিয়েছে? সেটা কোনো মতেই আমি বিশ্বাস করব না। আমি কেন বলছি এই কথাটা আপনাদের কাছে, কারণ যারা ইন্দিরা গান্ধীর মূর্তিকে আজকে অপমান করতে পারে, অপমান করার সাহস পায় বা অপমান করার প্রবৃত্তি মনের মধ্যে আসে, যারা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙতে পারে, যারা বৈদ্যনাথ মজুমদারের মূর্তিকে অপমান করতে পারে, তারা কখনোই প্রকৃত না কংগ্রেস, না সিপিএম, না বিজেপি। কিন্তু যখন যে দল ক্ষমতায় থাকে তারা হয়তো সেটাকে সেরকমভাবে দেখেন না, হয়তোবা অনেকে বলেছেন যে প্রশ্রয় দিয়ে থাকেন কোনো না কোনোভাবে। কিন্তু এগুলোকে প্রশ্রয় দেওয়া মানে কি? ভবিষ্যতে নরেন্দ্র মোদীজির মর্মর মূর্তিও স্থাপিত হবে, অমিত শাহজির মর্মর মূর্তিও স্থাপিত হবে, অটল বিহারী বাজপেয়ীজিরও মর্মর মূর্তি স্থাপিত হবে, কারণ তারা ভারতের জন্য অনেক কিছু করে গেছেন। আজকে ভারত এই জায়গাতে কেন, ওনাদের কাজের নিরিখে কিন্তু আজকে আমরা এই জায়গাতে। কিন্তু একজনকে অপমান করে আরেকজনকে আপনি সম্মান দেবেন, সেটা কখনোই তো মানায় না। এও প্রধানমন্ত্রী প্রয়াত যিনি ইন্দিরা গান্ধী রয়েছেন, ওনার এ ধরনের অপমান, এটা ভারতবাসী, সে কংগ্রেসও করতে পারে, বিজেপিও করতে পারে, সিপিএমও করতে পারে, যে যার দল সে করতেই পারে। কিন্তু একজন প্রয়াত প্রধানমন্ত্রী তো কোনো কংগ্রেসের প্রধানমন্ত্রী নন, উনি ছিলেন সারা ভারতের প্রধানমন্ত্রী। আজকে নরেন্দ্র মোদীজি কি উনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী? না, উনি সারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের প্রধানমন্ত্রী। ওনার অপমান প্রত্যেকটি মানুষের, ভারতীয়দের অপমান। কিন্তু আজকে আপনারা দেখুন, এই সময়
আজকে বিশালগড় এলাকায় যে ধরনের ঘটনা আজকে সংঘটিত হলো, যেটা আমি প্রত্যক্ষ করেছি, আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ছবিগুলো রয়েছে। আপনাদের কি মনে হয় কারা এই সকল কাজ করতে পারে? তারা কি প্রকৃত অর্থেই বিজেপি? সেটা কিন্তু আমার বিশ্বাস হয় না। প্রকৃত একজন বিজেপি এই কাজ করতে পারে না। কারণ বিজেপি আজকে যারা করছে তারা কিন্তু বেশিরভাগ একটা সময় কংগ্রেস করতেন। তো আপনারা চিন্তা করুন, যারা এই সকল কাজ করছে তারা কি প্রকৃত অর্থেই সে সময় কংগ্রেসকে ভালোবাসতে? কংগ্রেসকে সে সময় ভালোবাসতেন না। তারা তাদের নিজের আখেরের কারণে কংগ্রেসকে ভালোবাসতেন। না হয়তো আজকে কংগ্রেস সরকারে নেই, কিন্তু আজকে প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীকে ওনারা অপমান করছে। এই সকল লোকেরাই কিন্তু বিভিন্ন দল চেঞ্জ করে, সেই দলের আনুগত্য প্রকাশ করে, এই সকল কাজগুলো করে, যাতে দলের মধ্যে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে রাখতে পারে এবং বেশি বেশি শাসক দলের ভক্ত বলে প্রমাণ দিতে পারে। এই সকল লোকেরা কখনোই কোনো দলের বিশ্বাসযোগ্য হতে পারে না দর্শক বন্ধুরা, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। যারা প্রয়াত ইন্দিরা গান্ধী, যিনি গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিলেন সেদিন ওনার বাড়িতে, দেহরক্ষীর গুলিতে উনি ঝাঁঝরা হয়ে গেছেন। কেন ঝাঁঝরা হয়েছেন? উনি তো ভালোই থাকতে পারতেন। ভারতের জন্য উনি আজকে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। রাজীব গান্ধী সেই পরে পেরম্বুদেরে ওনার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওনার রক্তে সেই সময় তামিলনাড়ুতে ভেসে গেছে। তাদের সেই রক্ত বৃথা যাবে? আমরা ভারতীয়দেরকে সেগুলো অপমান আমাদেরকে করে না? ভারতবর্ষের রাজনীতিতে কারা কারা রক্ত দিয়েছে? যারা যারা রক্ত দিয়েছেন তারা সবাই আমাদের কাছে পূজনীয়। তারা নিজের জন্য চিন্তা করেননি, দেশের জন্য চিন্তা করেছেন, রাষ্ট্রের জন্য চিন্তা করেছে, নিজের সুখের জন্য চিন্তা করেননি। এখন কি দেখা যায়? নিজের সুখের জন্য, পয়সা কামানোর জন্য, সমাজে প্রতিপত্তি পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য একটা দল ত্যাগ করে আরেকটা দলে চলে আসছে। আগের যে দলটা ছিল, যে দলটাকে তারা ভালোবাসতো, সেই দলটাকে ওনারা কতটুকু ভালোবাসতেন মনে প্রাণে, অনেকে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বা আপনারা যারা সাধারণ জনগণ আপনারা বুঝতে পারেন। কারণ এই সকল কাজ একজন ভালো কার্যকর্তা কখনই করতে পারে না। তাই আমি বললাম, যারা আজকে এই সকল কাজগুলো করেছে, নিন্দা ঝড় উঠবে আমি জানি, সেটা সম্পূর্ণভাবে নিন্দনীয় একটা বিষয়। এইভাবে ইন্দিরা গান্ধীকে অপমান করে কোনো রাজনৈতিক দল নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবে না ওই এলাকায় বা সারা ত্রিপুরা রাজ্যে। একজনকে সম্মান করলেই সম্মান আসে। আপনি যদি একজনকে ক্ষতি করার চেষ্টা করেন, মনে রাখবেন সেই ক্ষতি কিন্তু আপনি আপনার জন্য করে রেখেছেন। যার বিরুদ্ধে আপনি কনস্পিরেসি করেছেন, যার বিরুদ্ধে আপনি আপনি এ ধরনের কিছু করেছেন, যার জন্য ওর ক্ষতি হয়েছে, আপনি মনে রাখবেন সেই ক্ষতি উনাকে আপনার বিরুদ্ধে করতে হবে না। উপরওয়ালা ঠিক ওনার যে ডায়েরি রয়েছে সেখানে লিখে রেখেছেন, সেটা আপনি সময় মতো আবার সেই সুদ সহকারে আপনি পেয়ে যাবেন। তাই দর্শক বন্ধুরা, আজকে এই আলোচনাটুকু করলাম। হ্যাঁ, যাওয়ার আগে বলছি, ওই এলাকার যিনি এখন কংগ্রেসের দায়িত্বে রয়েছেন, যিনি কংগ্রেসের যে কমিটি রয়েছে সেখানটায় উনি পরিচালনা করছেন, উনি হচ্ছেন সমীর রঞ্জন বর্মন, যিনি আমাদের ত্রিপুরা রাজ্যের এককালীন সময়ে উনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন। এখন উনার ছেলে জয়দীপ রায় বর্মন, উনি বিশালগড় দেখছেন। ওনার সঙ্গে আজকে কথা বলেছিলাম, ওনার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি। উনি ওনার প্রতিক্রিয়াতে কি বলেছেন আপনারা একবার শুনুন দর্শক বন্ধুরা। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আপনার থেকে জানতে চাইছি, যেহেতু আপনি বিশালগড়ে এখন কাজ করছেন কংগ্রেসের হয়ে, আপনি বিশালগড় সম্বন্ধে আপনার অভিজ্ঞতা রয়েছে। আপনার বাবু একসময় বিশালগড়ে ছিলেন, অনেকদিন ধরে রাজনীতি করেছেন। এখন এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো, আজকে আমাদের কাছে একটা খবর আসে যেখানে একটা ভাস্কর তথা একটা মূর্তি ছিল আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধীর, যিনি প্রয়াত হয়েছেন। ওনাকে সারা ভারতবর্ষের মধ্যে আয়রন লেডি হিসাবে ওনাকে পরিচিতি দান করেছেন এবং উনি আমাদের ভারতবর্ষের জন্য অনেক কিছু করেছেন। আজকে দেখা যাচ্ছে ওনার সেই মর্মর মূর্তির সামনে
এদেরকে সম্মান দেওয়া হবে, একটা একটা ফ্ল্যাক্স ওনার ঠিক মুখের সামনে রাখা হয়েছে। আপনি একজন কংগ্রেস ওয়ার্কার হিসেবে, পাশাপাশি যেহেতু উনি একজন প্রধানমন্ত্রী ছিলেন, এই ধরনের ঘটনা আপনি সেটাকে কিভাবে ব্যাখ্যা দেবেন? আমি আপনার এই খবরটা আমি আজকে খানিকক্ষণ আগেই পেয়েছি যে আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজির মূর্তির সামনে এরকম ফ্লেক্স দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পরে জানতে পারলাম আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রত্নগর্ভা মায়েদের সম্মান জানাতে স্থানীয় একটি বিয়ে বাড়ি সামনে দলীয় স্তরের কর্মসূচি নেয় বিজেপি, এবং এতে বিধায়কের মাকে এবং অন্যান্য বিজেপির নেতৃবৃন্দের মায়েদেরকে সম্মান জানানো হয়। এতে আমার কোনো আপত্তি নেই, বেশ ভালো। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে ইন্দিরাজি শুধু ভারতেরই নয়, সারা বিশ্বের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একজন মহান নেত্রী, রাজনীতিবিদ, একজন মহীয়সী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী পদে অলংকৃত করেছেন। আজকে সারা দেশে বিজেপি সেই সমস্ত গৌরবের ইতিহাসকে ঢেকে ফেলার অপচেষ্টায় লিপ্ত। এই বিশালগড়ের ঘটনা তারই প্রমাণ। আমি আরেকটা কথা বলছি এর সঙ্গে, এই বিশালগড়ের এই মর্মমূর্তিতে ইন্দিরা গান্ধীর জন্ম দিবসে এবং মৃত্যু দিবসে, এই দুটো দিন আমরা কংগ্রেস দলের তরফ থেকে ওনাকে ওনার মর্মমূর্তিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করে সম্মান জানাই। প্রতিবার আমরা দেখেছি যে এখানে এই ঠিক স্ট্যাচুটার সামনের স্থানে একটা গার্বেজ, মিউনিসিপ্যালিটির গার্বেজ একটা বক্স এখানে এনে রেখে দেওয়া হয়, এবং অনেক সময় গার্বেজ বক্সের বাইরেও ঠিক স্ট্যাচুটার সামনে দুনিয়ার নর্দমা এখানে এই 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 পুঁথিময় গন্ধ এই সমস্ত এই স্ট্যাচুটার সামনে ফেলে রাখা হয়। এটা আপনি কি বলবেন? এটা বিজেপি দলের যে যে ভাবনা, যে চিন্তাধারা, এদের যে মানসিকতা, সেটারই বহিঃপ্রকাশ। আমি এর চেয়ে আর কি বলবো বেশি? এটা এদের মানসিকতা এবং নিম্ন মানসিকতার বহিঃপ্রকাশ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ জয়দীপ বাবু, আপনি আপনার মূল্যবান মতামত দিয়েছেন। কারণ আপনি এখানে অনেকদিন ধরে কংগ্রেস হয়ে কাজ করছেন, এবং যেহেতু প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এই ধরনের ঘটনা আপনারা কংগ্রেস ওয়ার্কাররা কিভাবে দেখছেন? একটা মহিলাদের সম্মান জানানো, আমরা প্রাক্তন প্রধানমন্ত্রীকে অসম্মান করে আমরা কিভাবে নারীদের সম্মান জানাই, সেটা আমার একটা বড় প্রশ্ন থেকে গেল। আমার বিজেপি নেতৃত্বের কাছে প্রশ্ন, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তিকে ঢেকে অসম্মান করে মিউনিসিপ্যালিটির গার্বেজ এখানে বসিয়ে দিয়ে আমরা কি নারীদের সম্মান প্রদান করছি, সেটা আমি ওনাদের থেকে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ জয়দীপ বাবু, অসংখ্য ধন্যবাদ মৃণালিনী এনএন এর সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা সবটা শুনেছেন। আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে আজকে কিভাবে অপমান করা হচ্ছে। আর এইভাবে অপমান করে কখনোই কোনো নারীদেরকে সম্মান, সেটা সার্থকতা পায় না। কারণ কি, যে ফ্ল্যাগ বা ফেস্টুনটা লাগানো রয়েছে সেখানে ওই এলাকার যারা যারা রয়েছেন, মায়েরা যারা রয়েছেন, তাদেরকে সম্মাননার একটা বিষয় ছিল। তো যারা মাদেরকে সম্মান দেবেন তারা অবশ্যই একটা ভালো কাজ করছেন। কিন্তু ইন্দিরা গান্ধী, যিনি ভারতের মা বলে অনেকে ওনাকে সম্বোধন করেন, ওনার জীবন বলিদান দিয়েছেন এই ভারতের জন্য, তাকে অসম্মান করে আপনি মাদেরকে সম্মাননা দেবেন, সেটা কতটুকু সার্থকতা পাবে রাজ্যের আপামর জনগণ, আপনারা চিন্তা করবেন। আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার।